60 টাকায় কোনোদিনও সোনা কিনেছেন? বছরে কখনো 150% রিটার্ন দেখেছেন? আপনাকে এই ব্যাংক বা এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বোকা বানাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা রিচ অর্থাৎ বড়লোক হতে পারবো। সবার আগে বলি, এই রিচ কথাটার সাথে অনেকে মতবিরোধ করতে পারবেন। অনেকেই বলেন যে টাকা পয়সার কি দরকার বা রিচ হওয়ার কি দরকার আছে, যেমন যেরকম মানুষ আছে তারা তাতেই খুশি। কিন্তু এই কথাটার পরিপ্রেক্ষিতে আমার কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে পয়সা প্রতিটি জিনিসে প্রয়োজন। আজকে আপনি একটা জামা কাপড় কিনতে যাবেন, পয়সা লাগবে। আজকে আপনি একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, পয়সা লাগবে। আজকে আপনি কোথাও ঘুরতে যাবেন, তার জন্যও পয়সা লাগবে। আজকে আপনি একটা হসপিটালে চিকিৎসা করাতে যাবেন, তার জন্যও পয়সা লাগবে। তো পয়সা লাইফে সবকিছু নয়, এটা যেমন সত্যি, আবার পয়সা আমাদের জীবনটাকে অনেক সহজ করে দেয়। পয়সা জীবনের সবকিছু নয়, এটা যেমন সত্যি, আবার পয়সাই আমাদের জীবনটাকে অনেক বেশি সহজ করে দেয়, অনেক বেশি ইজি করে দেয়। আমরা অনেক সহজে সবকিছুকে উপভোগ করতে পারি এই পয়সা থাকলে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু পয়সা, মানি। মানি কিরকম ভাবে ইনকাম করা যায়? সহজ ভাবে বলতে গেলে মানি দুরকম ভাবে ইনকাম করা যায়। এক, চাকরি করে, আর এক হচ্ছে বিজনেস করে। আর একটা কথা, বিজনেস কিন্তু সবাই করতে পারেন না, সবাই কিন্তু বিজনেসের জন্য তৈরি হননি। অনেকে কিন্তু সিকিওর, একটুখানি হেডেক ফ্রি, একটু রিল্যাক্স লাইফ চান, যারা চাকরি সহজে চাকরি করে মাসে একটা মাইনে পাবেন এবং সেই টাকাটাতে তারা জীবন অতিবাহিত করবেন। অনেকেই চাকরি করতে ভালোবাসেন এবং চাকরি অনেকে পছন্দ করেন। চাকরিটা অবশ্যই রিস্ক ফ্রি। এবার চলে আসি ব্যবসায়। ব্যবসায় যেমন আনলিমিটেড মানি পাওয়া যায় বা অনেক বেশি উপার্জন করা যায়, তেমনি ব্যবসাটা কিন্তু অনেক বেশি রিস্কি। ব্যবসায় লস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমার স্যালারিটা আমি ঠিক টাইম মতো পেয়ে যাব, কিন্তু ব্যবসায় কিন্তু ঠিকঠাক না চললে ব্যবসা ডুবে যাওয়ার চান্স থাকে এবং তাতে যে আমরা পয়সা ইনভেস্ট করি সেই টাকাটাও ডুবে যাওয়ার চান্স থাকে। তাহলে এই দুটি পদ্ধতি আছে, ব্যবসা এবং চাকরি। যে কোনোভাবে আপনি ইনকাম করতে পারেন, তাতে আমার কোনো বক্তব্য নেই, আপনারা করুন। আমার বক্তব্য হচ্ছে, ওই ব্যবসা বা চাকরি করার পর আপনি যে টাকাটা রোজগার করছেন, তাতে আপনার দৈনন্দিন জীবন চালনা করার পরে যে টাকাটা আপনি বাঁচিয়ে রাখছেন, সেই টাকাটা আপনি কিভাবে সঞ্চয় করছেন বা কিভাবে ইনভেস্ট করছেন। আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, আপনার যে সঞ্চিত অর্থ, সেটা যদি আপনি কথার কথা ব্যাংকে রাখেন বা কথার কথা গোল্ড কিনতে পারেন, জমি বা বাড়ি কিনতে পারেন, বা আপনি স্টক মার্কেটে লাগাতে পারেন। সবার আগে বলি, ধরুন আপনি সোনা কিনলেন। সোনা কিনে আপনি কিন্তু প্রচুর সম্পত্তি বানিয়ে ফেলতে পারবেন না। আপনি এখন বর্তমানে সোনার দাম অলরেডি অনেক বেশি হয়ে গেছে। আপনারা 60-70 হাজার টাকায় 10 গ্রাম সোনা হয়, সেইটা কতটা বাড়তে পারে? সেটা হয়তো আমাদের মুদ্রাস্ফীতি যতটা হচ্ছে সেইটাকে বিট করতে পারে, তার থেকে বেশি কিন্তু হিউজ ইনকাম করে সোনা আপনাকে দেবে না। দ্বিতীয়ত আসি রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা বা পশ্চিমবঙ্গে রিয়েল এস্টেট হতে পারে কোনো মানুষের কাছে অল্প পুঁজি আছে, তার পক্ষে রিয়েল এস্টেটের কিছু কেনা সম্ভব নয়। একটা রিয়েল এস্টেটের প্রপার্টির দাম কয়েক লক্ষ টাকায় গিয়ে দাঁড়ায়। ফলে রিয়েল এস্টেট কিন্তু সবার পক্ষে অ্যাভেল করা সহজ নয়। তাহলে সহজ উপায় কি রইল? ব্যাংক বা এফডি বা ইন্স্যুরেন্স। খুব ভালো কথা। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনার ব্যাংক আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেয়? 4%। আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তো তাতে কি দেয়? 6%। আপনি যদি ইন্স্যুরেন্স করেন, তাতে একটা লামসাম অ্যামাউন্ট আপনি পান, মৃত্যু হয়ে গেলে বা আপনার জীবনকালে শেষে একটা টাকা আপনি পান। আপনি কি জানেন আপনাকে এই ব্যাংক বা এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বোকা বানাচ্ছে? আপনি বলবেন কিভাবে? বোকা কেন বানাচ্ছে? একদম তাই। আপনার এই টাকাগুলো এই ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি কোথায় ইনভেস্ট করে আপনি কি জানেন? বা ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই টাকাগুলো, আপনি যে তাদেরকে প্রিমিয়াম দেন বা ব্যাংকে যে টাকাটা ডিপোজিট করেন, সে টাকাটা নিয়ে তারা কি করে? কোনোদিনও ভেবে দেখেছেন? ব্যাংক আপনার টাকাটাকে নিয়ে লোনে, গাড়ির লোন, বাড়ির লোন এইসবে লাগায়। তারপরেও প্রচুর পরিমাণে টাকা ব্যাংকের কাছে থেকে যায়। তারা সেই টাকাগুলো নিয়ে কি করে? আপনি একটু গুগল সার্চ করে দেখুন। তারা সেই টাকাটাকে নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে এবং সেই স্টক মার্কেট থেকে তারা ইয়ারলি 20 থেকে 30%, কোনো ক্ষেত্রে হয়তো 40% রিটার্নও তারা ইনকাম করে। আপনাকে কত দেয়? 4%। বোকা বানিয়ে দিল তো। আজকে আমরা এই বিষয়ে ডিসকাশন করব যে স্টক মার্কেট থেকে কি পরিমাণ রিটার্ন জেনারেট করা যায়। আপনাকে যদি আমি নিফটি 50 চার্ট দেখাই, 2003 সালে নিফটি ছিল 750 থেকে 800 পয়েন্ট। 2023 সাল বা 2024 সালে নিফটি এসে গেছে 24,300 পয়েন্টে। এটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখি, আবার এটা যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি, 2003, 2024, আমি ধরে নিলাম 2023,
3000% রিটার্ন দিয়েছে। ভাগ করি যদি আমি তাকে 20 দিয়ে, তাহলে বছরে রিটার্ন কত হলো? 150%। মানে আপনার 1000 টাকা 1 বছর পরে হয়ে যাবে 2500 টাকা। অবাক হয়ে যাচ্ছেন? আপনার 1000 টাকায় আপনার ব্যাংক আপনাকে কি দেয়? 40 টাকা। এটা প্রুভেন। এটা আমি জাস্ট মুখের কথা বলছি তা না, আপনাকে আমি চার্ট দেখিয়ে দেবো। সেই চার্টে আপনি দেখতে পাচ্ছেন যে নিফটি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে 2003 সালের পর থেকে। এইরকম ভাবে স্টক মার্কেট কিন্তু দিনে দিনে গ্রো করে চলেছে এবং আগামী দিনে আমরা হচ্ছি উন্নতশীল দেশ, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি। আমাদের দেশ দিনে দিনে গ্রো করবে, আমাদের স্টক মার্কেট দিন দিন উপরের দিকে যাবে এবং আমাদের অর্থ দিন দিন গ্রো করবে। আমাদের অর্থ কিনা আমরা জানি না, আমরা তো ব্যাংকে ইনভেস্ট করে খুশি থাকি। ব্যাংক সেই টাকাটা স্টক মার্কেটে লাগায়, স্টক মার্কেট দেশের অর্থনীতির সাথে বাড়তে থাকে এবং তার থেকে আমরা সামান্য 4%-এ খুশি থাকি। এবার আপনি ডিসাইড করুন, আপনি কি এই 4%-এ খুশি থাকবেন না আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। স্টক মার্কেটে এবার আপনার প্রশ্ন থাকতে পারে যে স্টক মার্কেটে আমরা কি করে ইনভেস্ট করবো? আমরা তো স্টক মার্কেট সম্পর্কে কিছুই জানি না। ব্যাংকে যেমন আপনারা সেভিংস অ্যাকাউন্ট বানান, তেমনই অনলাইনে অল্প দু একটা ডকুমেন্টের মাধ্যমে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার কাছে যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে, ডেসক্রিপশনে আমি ডিম্যাট অ্যাকাউন্টের লিংক দিয়ে দিলাম। এখান থেকে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। খুলে আপনি প্রতি মাসে অল্প অল্প টাকা ইনভেস্ট করতে পারেন। এবার আপনি বলতে পারেন আমি কি স্টকে ইনভেস্ট করব? আমি তো জানি না, আমি তো স্টক রিসার্চ করতে পারি না। প্রথম ব্যাপার, আমাদের দুটো ইন্ডেক্স আছে, একটাকে বলা হয় সেন্সেক্স, একটাকে হচ্ছে নিফটি। আমাদের স্টক মার্কেটে লিস্টেড সব থেকে টপ 30টা কোম্পানি নিয়ে তৈরি হয় সেন্সেক্স। আমাদের স্টক মার্কেটে লিস্টেড সব থেকে টপ 50টা কোম্পানি নিয়ে তৈরি হয় নিফটি 50। এই নিফটি 50 50টা কোম্পানির মধ্যে যে কোনো চোখ বুঝে আপনি 10টা ভালো ভালো কোম্পানির মধ্যে এমন কোম্পানি, যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট আপনি দৈনন্দিন ইউজ করেন, যে কোনো কোম্পানি ভবিষ্যৎ একটু উন্নত, যারা উন্নত টেকনোলজি নিয়ে কাজ করছে, এই নিফটি 50-র মধ্যে এইরকম 10টা কোম্পানির মধ্যে আপনি অল্প অল্প করে সঞ্চিত টাকা ইনভেস্ট করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লং টার্মে, আবার বলছি লং টার্মে, শর্ট টার্মে নয়। শর্ট টার্মে কিন্তু স্বল্প মেয়াদে 1 মাস 2 মাস 6 মাস 1 বছরে কিন্তু আপনার টাকা লস হতে পারে। আপনি যদি নিফটি 50-র 10টা স্টকের মধ্যে আগামী 5 বছর 10 বছর 15 বছর 20 বছরের জন্য টাকা ইনভেস্ট করেন, 10টা স্টকের মধ্যে হতে পারে 2টো স্টক আপনাকে লস দেবে, বাকি 8টা স্টক কিন্তু আপনাকে প্রচুর রিটার্ন দেবে, যা আপনার অ্যাভারেজ ব্যাংকের রিটার্ন, এফডির রিটার্ন, ইন্স্যুরেন্সের রিটার্ন, গোল্ডের রিটার্ন, সব ধরনের রিটার্নকে ছাপিয়ে যেতে পারে। এবার আপনি বলছেন আমি সেইটুকুনিও করতে পারবো না, আমি দাদা পারবো না, আমি এতটা অ্যানালাইসিস করতে, আমি স্টক নিতে পারবো না, আমার ভয় লাগে, আমাকে এমন একটা জিনিস ধরুন সেটা গ্রো করবে। আচ্ছা, ইন্ডিয়া গ্রো করবে? আপনি জানেন তো ইন্ডিয়া গ্রো করবে। আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া ডেভেলপ কান্ট্রি নয়, কিন্তু ডেভেলপিং কান্ট্রি। তো ফলে ইন্ডিয়া আগামী দিনে গ্রো করবে। ইন্ডিয়া যদি গ্রো করে, ইন্ডিয়ার ইন্ডেক্স গ্রো করবে। 2003 সাল বা তার আগে থেকে নিফটি কিন্তু গ্রো করছে। কোনো সময় নিফটি কিন্তু নিচের দিকে নেমে চলে যায়নি, যদিও বা কোনো সময় নেমেছে, সেটা কিন্তু আবার রকেটের বেগে সেই ফিল্ডটাকে ফিল আপ করে দেওয়া হয়েছে, সেই গ্যাপটাকে ফিল আপ করে দিয়ে নিফটি আবার উপরের লেভেলে চলে গেছে। আপনারা যেটা করতে পারেন, একটা বোনাস টিপ, সেটা হচ্ছে নিফটি 50, অর্থাৎ নিফটি 50টা নিফটির একটা ইন্ডেক্স ফান্ড হয়, যেটাকে বলে নিফটি বিজ। যে কোনো ডিমেট অ্যাকাউন্ট আপনি যখন খুলবেন, সেখানে আপনি যদি ওয়াচ লিস্টে সার্চ করেন নিফটি বিজ, আপনি সেখানে মোটামুটি 200 টাকা রেঞ্জে নিফটি বিজ পাবেন। নিফটি বিজটা কি? ওই যে আপনার নিফটি 50 সেইটাই, যেটা আমাদের নিফটি এখন চলছে 24,000 টাকা, 24,000 পয়েন্ট সামথিং, সেটাইকেই ওরা একটা ফান্ড বানানো হয় নিফটির গ্রোথের সাথে ডেভেলপ করে। নিফটি যতটা উঠবে ওই ফান্ডটা ততটা গ্রো করবে, নিফটি যতটা পড়বে ওই ফান্ডটা ততটা গ্রো করবে। আপনারা যদি প্রতি মাসে 500 টাকা 1000 টাকা, যার যেমন ক্ষমতা, সেই টাকাটা ওই নিফটির ফান্ডে রাখেন, নিফটি বিজে রাখেন, এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 10 বছর পরে আপনার কোনো ব্যাংক, কোনো এফডি, কোনো সোনা, কোনো রিয়েল এস্টেট সেই রিটার্নে পৌঁছাতে পারবে না যে রিটার্ন নিফটি 50 আপনার দিয়ে দেবে, এবং সেটা রিস্ক ফ্রি। আপনাকে কি করতে হবে? প্রতি মাসে নিফটি বিজের ইন্ডেক্স ফান্ডে অল্প অল্প করে টাকা আপনি সঞ্চয় করবে। সবার আগে ইন্ডিয়া গ্রো করবে, ইন্ডিয়ার সাথে মার্কেট গ্রো করবে এবং আপনার টাকা গ্রো করবে। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম রিচ, হাউ টু বিকাম রিচ, আমরা কিভাবে বড়লোক হতে পারি। তাহলে আমাদের রবার্ট কিওসাকির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। রবার্ট কিওসাকির কথা অনুযায়ী রিচ সেই হতে পারবে যে পয়সাকে কাজে লাগাতে পারবে। আপনি একা যদি কাজ করে যান, আপনি পয়সা একা কাজ করে রোজগার করতে পারবেন না। আপনার পয়সাও যদি আপনার হয়ে কাজ করে, তবেই আপনি কিন্তু বড়লোক হতে পারবেন। তো আপনার পয়সাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? ইনভেস্ট করে। তাহলে আমার কথাটা মেলাতে পারলাম, আপনি যদি রোজগার করা পয়সাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করেন, আপনি কিন্তু অনেক রিচ হতে পারবেন, কিন্তু তার জন্য দরকার পয়সাকে কাজে লাগানো। আর একটা বোনাস টিপ, 60 টাকায় সোনা পারবেন কিনতে? এখন চলছে 60-65 হাজার টাকা এক ভরি সোনার দাম।
সেম গোল্ড ইটিএফ আছে। গোল্ড ইটিএফ বিভিন্ন এসবিআই, কোটাক, নিপন, বিভিন্ন কোম্পানির গোল্ড ইটিএফ আছে মার্কেটে সেবির আন্ডারে, সব গভর্নমেন্টের আন্ডারে, কোনোটা ইলিগাল কিছু বলছি না আমি। সেবির আন্ডারে বেশ কিছু গোল্ড ইটিএফ ফান্ড আছে, সেটাও গোল্ডের প্রাইসটাকে ট্র্যাক করে। আপনি সেই গোল্ড ইটিএফ, একটা ইটিএফ এর দাম 60 টাকা, আপনি 60 টাকা থেকে গোল্ড কেনা শুরু করতে পারেন। গোল্ডের যত দাম বাড়বে আপনার পয়সার ভ্যালু সেইভাবে বাড়তে থাকবে। তাহলে আজকের দিনে ভিডিও থেকে আমরা কি শিখলাম, না আমাদের টাকাটাকে আমরা ইনভেস্ট করব কোথায়, না স্টক মার্কেটে বা গোল্ডে, স্টক মার্কেটের মাধ্যমে, ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে। তাতে কি হবে না, সবাই ব্যাংক বা ইন্স্যুরেন্স আমাদের যেভাবে বোকা বানাচ্ছে সেই বোকাটা আমরা যাতে না হই, আমরা যাতে মার্কেটের বেনিফিটটা পেতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার যা বক্তব্য, আপনার যদি আরো কিছু কোয়েশ্চেন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ডিম্যাট অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে। যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে ইচ্ছে হয় আপনি ডিম্যাট অ্যাকাউন্টও খুলতে পারেন এবং তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন। আগামী দিনে এমনই ভিডিও কন্টেন্ট নিয়ে আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত নমস্কার, ভালো থাকবেন।